রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে দাবি করছে সরকার। প্রকল্প পরিচালক বলছেন, কোনো ধরনের দুর্ঘটনা হলেও তেজস্ক্রিয়তা ৩০০ মিটারের বেশি এলাকায় ছড়াবে না। আর সর্বাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করতে পারলে তা নিয়ে উদ্বেগের কিছু নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। ২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ভুলতে পারেনি বিশ্ববাসী। সেই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল অন্তত ১৯,৫০০ মানুষের, ধূলিসাৎ হয়েছিল ১০ লাখের বেশি সুউচ্চ ভবন। এর আগে ১৯৮৬ সালে বর্তমান ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের বীভৎসতা এখনও আতঙ্ক অনেকের কাছে। এসব উদাহরণ টেনে অনেকে প্রশ্ন তোলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে রূপপুরের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতখানি নিরাপদ। দায়িত্বশীলরা বলছেন, সর্বাধুনিক VVER-1200 প্রযুক্তি ব্যবহৃত হয়, এখানে ঝুঁকি কম। তারপরও যদি দুর্ঘটনা ঘটে তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেভাবে ডিজাইন করা হয়েছে, যেটাকে এক্সপ্লোশন জোন বলি, যেখানে আমরা রেডিয়েশন নিয়ে কথা বলবো, এটা অনলি 300 মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য রিয়েক্টর বিল্ডিং। তাহলে যদি ৩০০ মিটার হয়, ৩০০ মিটারের পরে জনগণ বসবাস করতে পারবে। ডিজাইন এমনভাবে করা হয়েছে যে কোনো সিচুয়েশানে ৩০০ মিটারের পরে বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছে তার চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আপনার রেডিয়েশন হ্যাজার্ড বা রেডিয়েশন এটা কোনোভাবেই কনসার্ন না, এবং এইভাবেই সেই ডিজাইন করা হয়েছে। রূপপুরের 2টি ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে গড়ে প্রায় ৫০%। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের সাথে যৌথভাবে চলমান এই প্রকল্পের মান যাচাইয়ে অন্তত 5টি টিম পাঠানোর কথা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। এরই মধ্যে 2টি মিশন শেষ। তাই রূপপুরের ভৌত ও জননিরাপত্তা নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। আধুনিক রিয়েক্টরগুলোর যে উন্নত নিরাপত্তা বিশিষ্ট থাকার কারণে যে ইমার্জেন্সি রেসপন্স এরিয়াগুলো অনেক কমে আসছে। যে এরিয়া লিমিট, এই লিমিটের মধ্যেই মানুষ বাইরে থাকতে পারবে। রেডিয়েটিভিটি যেহেতু বাইরে বের হওয়ার কোনো সুযোগ থাকছে না, ফলে এতে আশঙ্কা বা এ ধরনের আশঙ্কা করার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি। ২০২৩ সালের সেপ্টেম্বরে রূপপুরে স্থাপিত 2টি পারমাণবিক চুল্লিতেই লোড হওয়ার কথা ইউরেনিয়াম। পরিকল্পনা মতে চালুর পর ৬০ বছর এখান থেকে মিলবে ২৪০০ মেগাওয়াট করে বিদ্যুৎ। করোনা সংকট কাটতে না কাটতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে বিশ্ব অর্থনৈতিক মন্দা, রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা সহ নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে এগিয়ে চলেছে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ। বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা, সব চ্যালেঞ্জ জয় করে সাধারণ মানুষ এবং পরিবেশের নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করে সময় মতো মাথা তুলে দাঁড়াবে স্বপ্নের এই প্রকল্প। মাহফুজ মিশু, যমুনা নিউজ, রূপপুর পারমাণবিক প্রকল্প, ঈশ্বরদী, পাবনা।